কেমন আছো সবাই? পূজা সিম্পল লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো বলো সবাই? আমি ডিসাইড করে ফেলেছি এবার থেকে তোমাদের জন্য রেগুলার ভিডিও আসবে। হেয়ার কাট, লং হেয়ারটা কত বড় হয়েছে তোমাদের অনেকের অনেক প্রশ্ন। দেখো, 3.5 বছর পরে বাবা এসেছে সুন্দরবন থেকে। কত পরিমাণে আম এনেছে দেখেছো? সুন্দরবন থেকে বর্ধমান এত দূরে 2 ব্যাগ আম, পাকা পাকা আম আসে বলো? সব তো হাফ মানে পচেই গেছে রাস্তাতে, এত পরিমাণে গরম। আর দেখো নিচেটা আমি পুরো বাড়ির ডেকোরেশনটা চেঞ্জ করছি। আর আজকে ভিডিওটা শুধু কাজ আর কাজ। আজকে ভিডিওটা দেখে নাও, এরপর থেকে যে ভিডিওগুলো আসছে তোমাদের জন্য দারুণ দারুণ। আর দেখো যে মানে বাড়িতে আমার কোমর ভেঙে যেত ঝাড় দিতে দিতে, তোমরা তার সাক্ষী। আমার প্রত্যেকটা ব্লকে দেখেছো যে আমি কি পরিমাণ মানে আমার কাজ থাকে। তো সব কিছু উঠোন টুটন বাঁধানো হয়ে যাচ্ছে, সেটা আজকে ব্লগে তোমাদেরকে দেখাবো। ফাইনালি দেখো আমি প্রচুর পরিমাণে, তোমরা হয়তো ভাবছো যে এত দিদিভাই এত পরিমাণে কাদের জন্য করছে রান্না, মিস্ত্রিরা খাবে বলে করছিলাম। তো দেখো কি সুন্দর, মানে আমার তো প্রচণ্ড ভালো লাগছে। এই যে বাড়ির পুরো ডেকোরেশনটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে এত ভালো লাগছে, জাস্ট অ্যামেজিং। কি কি সুন্দর লাগছে ভাবতে পারবে না। উঠোনটা ফাইনালি বাঁধাতে, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে উঠোনটা আমি বাঁধিয়ে নেব, কারণ আমার প্রচণ্ডভাবে কষ্ট হতো, প্রচুর পরিমাণে পাতা পড়ে, প্রচুর মানে আমি মানে বছরে কত বস্তা যে আমি পাতা কুড়োই তার কোনো ঠিক নেই, ঝাড় দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর দেখো ফাইনালি উঠোনটা বাঁধানো কমপ্লিট। এবার হচ্ছে জল বাঁধাতে হবে, নইলে তো উঠোনটা ফেটে যাবে। তার জন্য কিন্তু এই যে খড় বিছানো হচ্ছে, বাবা খড় বিছিয়ে দিচ্ছে, কারণ খড়টা না বিছালে খুব অসুবিধা হয়ে যাবে, কারণ এখানটা জল বাঁধানো যাচ্ছে না, বুঝতেই পারছো। মানে কিভাবে বাঁধাবে সেটা সম্ভব নয়, তার জন্য খড় দিয়ে মানে জলটাকে আর কি জল সোপটা যেন হয়। আর এমনিই তো মানে এখন যেহেতু বৃষ্টির সময়, এখন কিন্তু ওয়েদারে কিন্তু ময়শ্চারাইজার আছে, তা তো মানে কিছুদিন তো রাখতেই হবে, প্রায় 10 দিন মতো। তো চলো ফাইনালি সত্যি খুব সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। আর এখানে তো প্রচুর কাজ করছে আমার বর, প্রচুর পুরো কাজে ব্যস্ত, পুরো বাড়িটাই পুরো কাজে কাজে ব্যস্ত, সবাই সব দিক থেকে প্রচুর কাজ করছে, বাবা, মিস্ত্রিরা, বর, সবাই। এমন কি আমিও আমিও প্রচুর কাজে ব্যস্ত, সেটা তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো। মানে একসাথে সব দিক থেকে সব কিছু কমপ্লিট করার পর কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে পুরো বাড়িটা। আর তোমাদেরকে দেখানোর একটাই কারণ হচ্ছে তোমরা আমার সাথে অনেক দিন ধরে অতপ্রতভাবে জড়িয়ে আছো, আমার সব কিছু নিয়ে আমার ব্লগ দেখতে ভালোবাসো, তার জন্য হয়তো তোমরা অনেকেই খুব মিস করো যে দিদিভাই এখন কেন ভিডিও বানায় না, কেন দেয় না, বা অনেকেই আমাকে কমেন্টও করেছো, মেসেজ করেছো দিদিভাই কেন ব্লগ ভিডিও দাও না, আমরা খুব মিস করি। তো দেখতে পাচ্ছ নিচেতে তো প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, এধার ওধার করে সবাই প্রচুর কাজ করছে, উঠোন বাঁধানোর কাজ চারিদিকে মানে বাঁধানো হচ্ছে। আর আমি চলে এলাম আমার রান্নাঘরে এই সুযোগে। দেখতে পাচ্ছ কি পরিমাণ তেল চিটচিটে পড়েছে, প্রায় অনেকগুলো বছর ধরে এই কাজটা করব প্রায় মনে করো প্রেগনেন্সির আগে প্রায় 3 বছর আগে আমি করেছিলাম। 3 বছর পর এরকম অবস্থা হয়ে গেছে, পুরো রান্নাঘরটা পুরো তেল চুপচুপে তেল চিটচিটিতে পুরো ঢেকে গেছে। এবার আমি এই পুরো আজকে সারাটা দিন আমি এইসব করবো, জুবি সোনাকে আর সোনামাকে বসে রেখে এসেছি খেলনা দিয়ে, খাইয়ে দাইয়ে কমপ্লিট করে। এবার আমার অবস্থা এমনি অলরেডি খারাপ হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ থেকে এইসব কাজগুলো করেই যাচ্ছিলাম। তো চলো আমি ফাইনালি এই কাজগুলো আগে সেরে নিই। বুঝতেই পারছো কতটা কঠিন কাজ, পুরো রান্নাঘরে তেল চিটচিটে তুলতে হবে। মানে আমার অবস্থা সত্যি বলছি, আমি হয়তো মানে অডিওটা করছি, কথা বলছি ব্যাক সাইডে, তোমরা ভাবতে পারবে না যে আমার এই কাজটা করতে মানে কি পরিমাণ কষ্ট হয়েছে। তারপরে মাঝে মধ্যে বাচ্চাদের খাওয়ানো, ওদেরকে দেখভাল করা, দেখে আসা। দেখতে পাচ্ছ ওদেরকে এই এত এত খেলনা দিয়ে বসিয়ে রেখেছি, দেখো কি সুন্দরভাবে জুবিসোনা খেলছে আর আমি এই কাজগুলো করছি। তো চলো ফাইনালি আমার কাজ স্টার্ট হয়ে যাক। আমি আমার এমনিতে দম বন্ধ হয়ে আসছিলো, আমি যখন দেখো আমার হাতে টাতে সব জায়গাতে পুরো তেল টেল লেগে একাকার কাণ্ড। আর সত্যি বলছি রান্নাঘরে তেল চিড়চিড়ে তোলা না ভীষণ কঠিন ব্যাপার। আমি হচ্ছে ওই অ্যামোয়ের জুম বলে একটা আছে, ওইটা আর ভিমবার এই দুটো একসাথে ভালো করে মিক্সড করে আর কসবাইট দিয়ে সব কিছু ঘষেছি, তারপরে খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তবে একটা সাইড করতে পেরেছি, আর একটা
ডিসাইড করতে পারিনি, কারণ এগুলো খুব কঠিন কাজ। তারপরে সব কিছু থাক থেকে সব কিছু নামানো, বয়েন টয়েন সব কিছু পরিষ্কার করা, বুঝতেই পারছো। মানে সত্যি বলছি, আমি যেন একটা মুহূর্ত একটা দিনও মানে ভালোভাবে যে থাকবো এরকমটা হয় না, থাকতে পারি না। মানে এক সময় ভাড়া ছিলাম তখন মনে হয় না কোনো কাজ নেই, ঠিক আছে। আর এই যে হেডেক, মানে নিজে বাড়ি করে এত মানে এত বছরে এই 7-8 বছর হয়ে গেল, 8 বছর প্রায় হতে যাচ্ছে। 8 বছরে যে সত্যি আমি যে একটা দিন 1 ঘন্টা বসে থেকেছি এমনটা কখনো হয়নি। আর সত্যি বলছি, আমি খুব ডিসিপ্লিন মেনটেন করতে ভালোবাসি। তোমরা জানো আমার ইনস্টাগ্রামে 1 লক্ষ পরিবার হতে চলেছে, ফেসবুকে আমার প্রায় 60,000-এর পরিবার হতে চলেছে, আমার ইউটিউবে এরকম আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ি। তো কি বলো তো, আমার সব থেকে পরিশ্রম, আমি সত্যি আমি যে 1 মিনিট 2 মিনিট বসবো তাও আমার মনে হয় এই বসছি, ওফ কী করবো, ভাল লাগছে না, তার থেকে বরঞ্চ না আমি কিছু একটা কাজ করি, এরকম মনে হয়। আর সত্যি বলছি, বাড়ি নেওয়ার পর তারপরে তো প্রায় 2 বছর 3 বছর ধরে বাড়ির ডেকোরেশন হয়েছে, বাড়ির 3 তলা হয়েছে, বাড়ি কত গ্রিল রং করা, সব দিকে পাথর বসানো, তখন তো আমি পুরো একা। প্রচুর, তোমরা এই দেখেছো ভিডিওতে, আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতেই যে কাজ শেষ হয়ে গেছে এমনটা নয়, এই কাজটা আমি সকাল 10টা থেকে আমি বিকেল 5:30 পর্যন্ত এই কাজটা করেছিলাম। তো ফাইনালি এই যে এমন দেখাচ্ছে, দেখো মানে চারিদিকে পুরো ঝাঁ চকচকে হয়ে গেছে, সব মেজে টেজে তুলে মানে গুছিয়ে গচ্ছিতভাবে রেখে দিয়েছি। এমনকি আমার চিমনিটাকেও সুন্দরভাবে ঢেকে দিয়েছি যাতে তেল চিটচিটিরা না হয়, কাগজগুলো তুলে দেব, এই করব আর কি। এইসবই হচ্ছে, এই হচ্ছে সংসার। তারপরে কী আর বলবো, কী আর বলার। আর তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি না, কারণ হচ্ছে বুঝতেই পারছো জুবিসোনা অনেকটাই ছোট, আর দেখতেই তো পাচ্ছ চোখের সামনে আমার কি কাজ, মানে কাজের কোনো শেষ নেই। আর সবথেকে বড় কাজ তো হচ্ছে ফেসবুকে এসে জুড়েছে, মানে ফেসবুকে ইনকাম কোথায় তার কোনো ঠিক নেই। কিন্তু আর যদি বলো যে কেন করো দিদিভাই, অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা, মানে আমার প্রচণ্ড ইচ্ছা আর কি, পরিচিত বলো আর যাই বলো, এটা আমার ইচ্ছে, মানে সোশ্যাল ওয়ার্ক করা, সোশ্যাল নেটওয়ার্কে থাকা, এটা আমার ইচ্ছা। আর তা বাদে সত্যি বলছি, আমি তার ফল পেয়েছি এত বছরে, প্রচুর ফ্যান ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ভিউজ, অনেক কিছু পেয়েছি আমি, ইনস্টা থেকেও পেয়েছি, ইনস্টা থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি আমি। ইনস্টার মানুষ যারা সত্যি খুব ভালো, প্রচুর ভালোবাসা আমাকে দিয়েছে। ফেসবুকেও প্রচুর ভালোবাসা আমি পেয়েছি, সেখান থেকে আমি পেমেন্টও পেয়ে গেছি, এটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ফাইনালি দেখো কত সুন্দর করে আমি খবরের কাগজ দিয়ে দিয়েছি, মানে চিমনিটাকে পরিষ্কার করে তোমরাও চাইলে করতে পারো কিন্তু এরকম, মানে চিমনিটাকে পরিষ্কার করে আমি খবরের কাগজ চিটিয়ে দিয়েছি সেলো টেপ দিয়ে। চিটিয়ে দেওয়ার পরে এবার যা তেল চিটচিটে পড়বে, ভিতরে তো আর পড়বে না, এটাই ভুল হয়ে গেছে, প্রথম থেকে করা আমার উচিত ছিল। মানে খবরের কাগজগুলো যখন খুব তেল চিটচিটে হয়ে যাবে তখন তুলে আবার এ করা উচিত ছিল। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, শুধু মানে আমি অপেক্ষায় আছি, সন্ধে পড়তে না পড়তে আমার গার্ডেনের রূপটাই একদম বদলে যাবে। তোমরা শুধু দেখো যে কি পরিমাণ ফুল ফুটতে চলেছে, কি পরিমাণ ড্রাগনের ফুল ফুটতে চলেছে, আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এই যে কি পরিমাণ ফুল ফুটতে চলেছে দেখো শুধু, মানে তোমরা যারা আমার গার্ডেনকে ভালোবাসো, সবসময় আমার কাছে জানতে চাও, আর ড্রাগন তো আমি সবসময় টিপস দিতে থাকি যে এত পরিমাণে ফুল ফল কি করে সম্ভব, এটা শুধুমাত্রই কিন্তু আমার মানে কি বলবো, আমার যত্ন, সবথেকে বড় কথা যত্ন, আর আমার কিচেন কম্পোস্ট। দেখতে পাচ্ছ আর একটা ড্রাগন এই যে পাকবো হয়েছে, দেখেছো কি সুন্দর না? একটা ড্রাগন নয়, প্রচুর পরিমাণে ড্রাগন হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর সত্যি বলছি, আমি কিন্তু এই বর্ষাকালের অপেক্ষাই করি, বুঝলে? বর্ষাকাল এলেই কিন্তু আমার ড্রাগন গাছের রূপটাই পুরো বদলে যায়, আর এত পরিমাণে ফুলে ফলে ভরে যায় পুরো গোটা গাছ না, এখানে প্রচুর পরিমাণে আমি গাছ লাগিয়ে ফেলেছি অলরেডি, এবং খাঁচাও করে নিয়েছি। তো তোমরা খালি দেখো। আর আমার গার্ডেনের মানে নতুন অতিথি এই হচ্ছে, মানে এই ফুলটা একটু অন্যরকম লাগছে না, একদম হোয়াইট দেখতে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইয়েলো কালারের ড্রাগন। এই যে ইয়েলো কালারের ড্রাগন কিন্তু এই একটা ফুটবে, আজকে সন্ধ্যের মধ্যেই কিন্তু ফুটবে এই একটা। আর তোমাদের মানে তোমরা কি বলবো, আমার গার্ডেনটা তোমরা তো অনেক ভালোবাসো আমার সাথে সাথে, তোমরা জানো যে আমি কি পরিমাণ ওদেরকে ভালোবাসি। আর এই দেখো কি পরিমাণ ফলও হয়েছে, এই যে সব কিন্তু ফলের চেহারা কিন্তু অসম্ভব সুন্দর। আমার যত্ন বলতে তোমরা সবাই জানো যে আমার যত্ন এই যে মানে আমার কিচেন কম্পোস্ট আর পাতা পচা সার, ব্যাস। আমি কোনো রকম কীটনাশক কিছুই স্প্রে করি না, কিচ্ছু না। আমার অলরেডি পিঁপড়ে প্রচুর থাকে,
তো তাতে আমার কিন্তু কোনো ক্ষতিই করে না, ঠিক আছে। পিঁপড়ে থাকলেই বা আমার কিন্তু কোনো ক্ষতিই হয় না গাছের। তো দেখো কি পরিমাণ ফুল ফুটতে চলেছে। এবার শুধু অপেক্ষা করো যে ফুল ফোটার পরে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। আমি ঠিক কোথা থেকে শুরু করব আমি নিজেও বুঝতে পারছিলাম না। এই দেখো কি পরিমাণ আমার ছাদ বাগানের ড্রাগন গাছে ফুল এসেছে। পুরো আমার গার্ডেনটাই একদম বদলে গেছে। পুরো গার্ডেনটা মানে এত অপূর্ব দেখাচ্ছে। গোটা গাছটা এরকম প্রত্যেক বছরই তো ফোটে, তোমরা জানো। আর দেখো পুরো ফুলে ফলে ও, আর ফুলগুলো সত্যি বলছি সামনে থেকে যদি তোমরা দেখতে, এত এত সুন্দর, এত সুন্দর কি বলবো, জাস্ট দারুণ, জাস্ট দারুণ, জাস্ট দারুণ। কি পরিমাণ ফুল হয়েছে খালি দেখো একবার, কি পরিমাণ। মানে প্রত্যেকটা বছর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, প্রত্যেক বছরে কিন্তু আমি ভিডিও বানাই, তোমাদের জন্যই ভিডিও বানাই। শুধু দেখো খালি কতটা সুন্দর। এখনও কিন্তু ফুটতে বাকি আছে, ওগুলো কালকে ফুটবে। এই যে দেখো এখনও প্রচুর কিন্তু ফুটতে বাকি আছে, ওগুলো কিন্তু কালকে ফুটবে। দেখেছো কি পরিমাণ। ওই দেখো, এই দেখো কত সুন্দর দেখতে লাগছে না। আমি বলেছিলাম না পুরো গার্ডেনটার রূপটাই পুরো পাল্টে দেবে। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। ওয়াও 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 দারুণ 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 লাগছে, দারুণ লাগছে। আর আগের দিন যে ফলগুলো হয়েছিল, এই যে কতটা সুন্দর। পুরো গার্ডেনের পুরো রূপটাই একদম বদলে দিয়েছে, পুরো রূপটাই বদলে গেছে একদম। অসম্ভব সুন্দর একদম, সত্যি বলছি। ড্রাগনের ফুল এত বড়, মানে কি বলবো, এত বড় বড় সাইজের। আর মানে রাত্রেবেলা সত্যি এত সুন্দর লাগছে। এখন রাত্রে এখন 9:30 মতো বাজে, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর লাগছে।